বঙ্গোপসাগরে তৈরি হলো গভীর নিম্নচাপ। এই গভীর নিম্নচাপের প্রভাব বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসাম অর্থাৎ পুরো বঙ্গতে কোনো জায়গায় প্রভাব পড়বে কিনা তা এই ভিডিও থেকে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে পারবেন। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে তাও এই ভিডিও থেকে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে পারবেন। তাই পুরো ভিডিও না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন। এবার চলে আসি মূল ভিডিও। দর্শক কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা একটি গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণ বঙ্গোপসাগরে ভারী মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি এবং এই ভারী মেঘগুলো ক্রমশ শক্তি বাড়াচ্ছে এবং এই ভারী মেঘগুলো উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকেই প্রভাব পড়ার সম্ভাবনা, কিন্তু বাংলার দিকের আবহাওয়ার পরিস্থিতিতে এলে বাংলায় একেবারে যে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকা রয়েছে এইসব জায়গায় কিন্তু আমরা বর্তমানে হালকা পাতলা মেঘ দেখতে পাচ্ছি। এই মেঘগুলোর ফলে কিন্তু এসব জায়গায় কিছুটা ভ্যাপসা গরম এবং কিছু কিছু জায়গায় ছিটে ফোটা বৃষ্টি, এবং বাংলাদেশের খুলনা বিভাগের এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এই মেঘ এবং ছিটে ফোটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। উত্তরের কোনো জায়গায় বর্তমানে কোনো মেঘ বৃষ্টি নেই। দক্ষিণের এলাকাগুলোতে একটু ব্যবসা গরম অনুভূত হচ্ছে, কিন্তু তারপরেও শীতের দাপট রয়েছে। এদিকে উত্তরেও কিন্তু বর্তমানে কিছুটা শীতের প্রভাব কমেছে এবং গরমের তাপমাত্রাও 1 থেকে 2 ডিগ্রি বেড়েছে এই ঘূর্ণিঝড় না গভীর নিম্নচাপের প্রভাবে। দক্ষিণেই এই গভীর নিম্নচাপের প্রভাব থাকবে, কিন্তু উত্তরে সেভাবে কোনো প্রভাব থাকবে না। এবার চলে আসি তাপমাত্রায়। আগামীকাল 18ই ডিসেম্বর বুধবার সকালবেলা সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে 18 থেকে 21 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে, কিন্তু এদিকের ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগে 13 ডিগ্রি তাপমাত্রা নেমে যাবে। অর্থাৎ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পশ্চিম উত্তরাঞ্চলের দিকে তাপমাত্রার অনেকটাই পতন লক্ষ্য করা যাবে। এদিকে দক্ষিণবঙ্গে 18 থেকে 13 ডিগ্রির মধ্যে তাপমাত্রা, অর্থাৎ দক্ষিণের একেবারে বাংলাদেশ ঘেঁষা এলাকাগুলো এবং সমুদ্র উপকূলীয় এলাকাগুলোতে 18 থেকে 21 ডিগ্রির মধ্যে, বাকি এলাকাগুলোতে 14 থেকে 13 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গে 13 থেকে 12 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকছে। ত্রিপুরাতেও কিছুটা গরম লক্ষ্য করা যাবে এবং 19 থেকে 20 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকছে। আসামে 19 থেকে 10 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। আগামীকালের সর্বোচ্চ তাপমাত্রা দেখে নেই। আগামীকাল সারাদিন দক্ষিণবঙ্গে 28 থেকে 26-এর মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা। বাংলাদেশের উত্তরের রংপুর থেকে চট্টগ্রাম সব জায়গায় 29 থেকে 25 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গে 24 থেকে 25 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা। ত্রিপুরাতে 27 থেকে 26 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা। আসামে 27 থেকে 20 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কুয়াশা কোন কোন জায়গায় হবে সে আপডেট নিয়েও আসবো কিনা তাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।